এই জির সাথে আমার শরীরের রক্ত গরম হয়ে গেছে, এখন আমার আরো পড়াইতে মন চাইব। আর যদি আমি সারাক্ষণ কথাই বলি, দেখেন না শ্রোতারা কি কয়, বক্তারা যখন একটা হুঙ্কার মারে, শ্রোতারা কিন্তু শরীরে এনার্জি নাই, পুতায় গেছে, তারপরে 2টা বাজে, তারপরে বলে লিল্লাহি তাকবীর, এমনি বলে চিল্লান দে। কারণ কি? আলোচকরে একটু কি করে আবার গরম করে দেন, আলোচক আবার গরম হয়ে আবার হুঙ্কার দেয়। কথা বুঝেন নাই? আমি তো হুঙ্কার দেওয়ার জন্য এখানে বসি নাই, আমি অন্তত আপনাদের যদি মনোযোগ বেশি দেখি তাহলে আপনাদেরকে পড়ানোর জন্য আরো উৎসাহ পাবো, আমার সামনের সময়গুলা আরো মনোযোগ আরো বেশি পাবেন আপনাদের দিক থেকে। কথা বুঝেন নাই? আর যদি আপনারা চুপচাপ বসে থাকেন তখন আমার মনোযোগটাও চলে যাবে আস্তে আস্তে। কোথায় চলে যাবে? শম্ভুগঞ্জে। কোথায়? শম্ভুগঞ্জে না, মাইজবাগে চলে যাবে। কথা উচ্চ হয়নি। আমরা তো সহিহ শুদ্ধ যতটুকু বুঝি, এর থেকে আমরা অন্তত প্রত্যেকে তো সৌন্দর্যতা এর সম্পর্কে একটু বুঝি, তাই না? এই যে দেয়ালে টাইলস করার কারণে এই দেয়ালটা কি সুন্দর হয়েছে নাকি খারাপ লাগতেছে বলেন? দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু পাশের যে দেয়ালটা রং করার কারণে এর তুলনামূলক কম লাগতেছে। কথা বুঝেন না? এর পাশে যে বাহিরে যে দেয়ালগুলো আছে অজুখানা, সেগুলোতে রং করছে কিন্তু রং নাই, সেটা আরো বিশ্রী লাগতেছে। বিশ্রী না? অর্থাৎ আমরা এতটুকু জানি যে এই দেয়ালটা কেন সুন্দর লাগতেছে, টাইসের কারণে। কথা বুঝেন না? এই জিনিসটা জানি না যে রং থেকে টাইস করলে টাইস জিনিসটা বেশি সময় থাকে, নষ্ট হয় অনেক সময় পরে, খরচ বেশি, কষ্ট বেশি, কিন্তু সময়টা কি লাগে অনেক, নষ্ট হতে কি লাগে অনেক সময় লাগে। কথা বুঝেন নাই? কারণ একটাই, এই জিনিসটা দামি। এই জিনিসটা কি যখন লাগানোর সময় মিস্ত্রি বলেন, যারা লেবার বলেন, সবার সময় লাগছে, কষ্ট হয়েছে। আমাদের কষ্ট হবে, সময় লাগুক, সমস্যা নাই, কিন্তু আমরা সৌন্দর্যতা বুঝি, তো এই সৌন্দর্যতাকে ধরে রেখে আমরা আমাদের সঠিক কি করি, তেলাওয়াতটা শিখে ফেলি, সহিহ শুদ্ধ তেলাওয়াত কি করে ফেলি, শিখে ফেলি। আমি এটা উদাহরণস্বরূপ বলছি। কথা বুঝেন নাই? এখন একটা জিনিস দেখেন, যেই জিনিসটা কষ্ট হইছে বেশি, ওই জিনিসে সৌন্দর্যতা বেশি, ওই জিনিসের মানও কি বেশি, বেশি না? আমার যদি উচ্চারণ ঠিক করতে গেলে একটু সময় লাগে, তাহলে আমি পরিশ্রম করি যদি, তাহলে আমার এই পরিশ্রমটা পরবর্তীতে কাজে লাগবে। কথা বুঝেন নাই? সবাই এসে আমার জন্য দোয়া দিবে, বাহবা দিবে। কথা বুঝেন নাই? এই জন্য আমাদের পরিশ্রম করতে হবে। কি করতে হবে? পরিশ্রম করতে হবে। আমরা গ্রামে থাকি, শহরে থাকি, আমাদের পড়া একটাই, কোরআন পড়া। কথা বুঝেন নাই? শহরে যদি আপনাকে পাঠানো হয় আপনি হাফেজ হওয়ার জন্য, আপনার উদ্দেশ্য কি থাকবে? একটাই, হাফেজ হওয়ার জন্য। ঠিক না হুজুর? উদ্দেশ্য একটা না? হাফেজ হওয়া। এখানেও যদি আপনাকে আপনার আম্মু পাঠাইছেন, উদ্দেশ্য কি? একটাই, হাফেজ হওয়া। কি হওয়া? কোরআনের হাফেজ হওয়া। অর্থাৎ কোরআনের একজন কি মুখস্থ করনেওয়ালা, 30 পারা মুখস্থ করনেওয়ালা একজন কোরআনের হাফেজ হওয়া। 30 পারা পুরা কোরআন শরীফ চোখ বন্ধ করে মুখস্থ করতে পারেন, এরকম একজন ব্যক্তি আপনি হবেন। এরকম হওয়ার জন্য আপনার কি করতে হবে? এখানে থাকেন আর শহরে থাকেন, পরিশ্রম করতে হবে। যেহেতু আপনি এখানে থাইকা, বাসার পাশে থাইকা, বাড়ির পাশে থাইকা একটা মাদ্রাসায় যদি এই সুযোগ সুবিধা পান, যে সুযোগ সুবিধা ঢাকা শহরের ছাত্ররা পাচ্ছে, এর 100 ভাগের যদি 50%ও যদি পান, কি সুযোগ সুবিধা, যে পড়াশোনার মানের দিক থেকে, তাহলে এটা আমাদের জন্য ভালো না বলেন? ভালো না খারাপ বলেন? ভালো। এটা আমাদের জন্য একটা খুব প্লাস পয়েন্ট। আমাদের উস্তাদরা এখন অনেক অনেক আগায় গেছেন। বর্তমান প্রজন্মের যে উস্তাদরা আছেন, আমি আগের জামানার উস্তাদদেরকে আমি কি করতেছি না, দোষারোপ করতেছি না। বর্তমান জামানায় আগের জামানার উস্তাদরাও ভালো যোগ্য ছিলেন, কিন্তু বর্তমান যে জামানার এই জেনারেশনের উস্তাদরা আসতেছে, মাশাআল্লাহ, তারা খুব নিজেদেরকে আগে তৈরি করতেছে, তারপর খেদমতে সময় দিচ্ছে। এই জন্য বর্তমান ছাত্ররা, গ্রাম অঞ্চলেও অনেক উস্তাদরা, এই ভালো মানের উস্তাদরা কি করতেছেন, খেদমতে জয়েন হচ্ছেন, খেদমত করতেছেন। এই জন্য গ্রাম অঞ্চলের ছাত্ররা এই দিক থেকে একটা খুব কি পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? কথা যদি না বলেন, আগের বারও বললাম যে কথার সাথে কথা সাড়া দিতে হবে। কথা বুঝেন নাই? বুঝেন আর না বুঝেন, অন্তত সাড়া দিবেন, তাহলে বুঝতে পারবো না
তারা অমনোযোগী না, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতেছে। কথা বুঝতে পেরেছেন? এই তো